দেশব্যাপী মবকে কেন্দ্র করে নানা রকমের সহিংসতা, নানা রকমের দুশ্চিন্তা যখন মানুষের মনে এক ধরনের আঁধার নামিয়ে এনেছে, ঠিক তখন মবের পাশাপাশি আবার আন্দোলনের বহুমাত্রা দেখছি। আজকে শাহবাগ রণক্ষেত্র হয়েছে। প্রাথমিক শিক্ষক মূলত সুপারিশকৃত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন, সেই আন্দোলনে লাঠিচার্জ করা হলো, সাউন্ড গ্রেনেড মারা হলো, জলকামান ব্যবহার করা হলো এবং সেটা পুলিশই করলো। যে পুলিশের এত সমালোচনা, সেই পুলিশ এবার হয়তো আওয়ামী লীগের বেশ ধরে শাহবাগে আসলো এবং তারা লাঠিচার্জ করলো, বেধড়ক পিটালো প্রাথমিক শিক্ষকদের। দেশব্যাপী একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। মব চলছে, মবের এগেনস্টে কোনো কার্যকর উদ্যোগ নেই। এরপরে যখন দেখলাম ছাত্র সমন্বয়করা গাজীপুরে মার খেলো, তখন অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয়া হলো। সেটা সারা দেশে চলমান, সেটার কি অবস্থা সেটা আমি আপনি সবাই ভালো জানি। ঠিক সেই মুহূর্তে মবের রাজত্বে বিএনপি নেতা একটা গয়েশ্বরচন্দ্র রায় দারুণ একটা মন্তব্য করলেন। কি মন্তব্য করলেন? ওদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করছেন, সেই খবরটা চলে এসেছে। কয়েকদিনের মধ্যেই তিনি পদত্যাগ করবেন। সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দেশব্যাপী চলমান মব, ওর বাড়ি ভাঙছে, ওর বাড়ি ভাঙছে, বাড়ি ভাঙা, প্রতিষ্ঠান ভাঙা, বিভিন্ন স্থাপনা ভাঙা, মুরাল ভাঙা, এই উৎসবটা, মহোৎসবটা একেবারে চলছেই। এক ধরনের মহোৎসবই মনে করছে তারা যারা ভাঙছে। অন্যের স্থাপনা ভেঙে, অন্যের বাড়ি ভেঙে যে উগ্র উল্লাস করা হচ্ছে, সেই উল্লাস একদিন যদি ফিরে আসে তাহলে কি হবে, সেই উপলব্ধিটা করেছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। গয়েশ্বরচন্দ্র রায় একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আগামীতে আমার আপনার বাড়িও ভাঙা হবে। অর্থাৎ আজকে আওয়ামী লীগের বাড়ি যেভাবে ভাঙা হচ্ছে, আগামীতে আমার আপনার বাড়িও ভাঙা হবে। গয়েশ্বরচন্দ্র রায় সেই কথাই বলেছেন। আজকে যে অবস্থার তৈরি হয়েছে, আওয়ামী লীগের বাড়িঘর, আওয়ামী লীগের স্থাপনা, আওয়ামী লীগের ঐতিহাসিক জায়গা যেভাবে ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে এবং ভাঙার পরে তার কোনো বিচার হচ্ছে না, তার কোনো সুরাহা হচ্ছে না, বরং ভাঙতে গিয়ে, লুটপাট করতে গিয়ে, মার খেলে যারা মারছে তারাই দোষী হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধেই অপারেশন চালানো হচ্ছে। এই যখন অবস্থা, তখন গয়েশ্বরচন্দ্র রায় একটা সঠিক উপলব্ধি করেছেন। বাংলাদেশে যদি এই সংস্কৃতি চলতে থাকে, পরবর্তীতে যদি কোনো দিন আওয়ামী লীগ আবার ক্ষমতাবান হয়ে যায়, তখন যদি তারা প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ওঠে, তারা যদি প্রতিশোধ নিতে থাকে, তাহলে দেশে কি অবস্থা, কি অরাজক পরিস্থিতি তৈরি হবে। প্রবাদ আছে, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। এই ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে এবং এটা যদি বাস্তবতা পায়, তাহলে অবস্থা অন্যদিকে চলে যাবে। সেই উপলব্ধি গয়েশ্বরচন্দ্র রায় যেহেতু করেছেন, মানে যেখানে করেছেন, সেটা যদি আমরা সবাই করতে পারতাম, যারা ভাঙছি আমরা, তারা যদি করতে পারতাম, তাহলে সমাজটা বোধহয় সুস্থ থাকতো। এই যে মবের সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারছি না, কিন্তু সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। অপারেশন ডেভিল হান্টে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকেও ধরা উচিত বলে অনেকে মনে করছেন। মবের সংস্কৃতি যারা তৈরি করছে তাদেরকেও ধরা উচিত। শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের ধরলে ঘটনাগুলো একপেশে হয়ে যাবে, এই মন্তব্যও অনেকে করছেন। সেরকম অবস্থা যখন চলছে, সেই আলোচনা, পক্ষে বিপক্ষে আলোচনা যখন চলছে, তখন রাজনীতিতে অন্যতম আলোচনার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবার ছাত্রদের নতুন দল আসছে এবং সেই দলের আহ্বায়ক হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এরকমটা মোটামুটি নিশ্চিত। বর্তমান নাগরিক কমিটির যে সদস্য সচিব, তিনি নতুন দলের সদস্য সচিব হচ্ছেন বলেও জানা গেছে। খবরে বিভিন্ন খবর ঘুরে বেড়াচ্ছে, নিশ্চিত করে তো আর বলা যায় না, তাদের কথা তো আর নিশ্চিত করে তারা না বলা পর্যন্ত বলা যাবে না। তবে নাহিদ ইসলাম যে আহ্বায়ক হচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত এবং তিনি পদত্যাগ করতে চলেছেন। কয়েকদিনের মধ্যেই তিনি পদত্যাগ করবেন এবং সেই ঘটনাটা আগামী 15 তারিখের মধ্যেই ঘটে যাবে বলে মনে করা হচ্ছে। নাহিদ ইসলাম পদত্যাগ করবেন,
পদত্যাগ করে দলের হাল ধরবেন। শোনা যাচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনিও পদত্যাগ করবেন। তিনি পদত্যাগ করে দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। কিন্তু নাহিদ ইসলাম যদি আহ্বায়ক হন, সদস্য সচিব যদি আসিফ মাহমুদ না হতে পারেন, তাহলে তিনি সরকারের এত বড় লোভনীয় জায়গা ছাড়বেন কি না এ ব্যাপারে আমার যথেষ্ট অন্তত সন্দেহ রয়েছে। আমার মনে হয় না যে তিনি সরকারে যে ধরনের আরাম আয়েশে আছেন। কদিন আগেই একটা গণমাধ্যম উপদেষ্টাদের গাড়ি ব্যবহারের কেলেঙ্কারি নিয়ে একটা খবর করেছে যে উপদেষ্টারা কিভাবে 2-3টা করে গাড়ি ব্যবহার করছে। সেই তালিকায় আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াও রয়েছেন। তিনি একাধিক গাড়ি ব্যবহার করছেন, অধিকারের বাইরেও তিনি গাড়ি ব্যবহার করছেন। সেই রকম আরাম আয়েশি জীবনের মাঝ থেকে রাজনীতির একটা কাঠখুট্টা জীবনে যেতে চাইবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু ছাত্রদের নতুন দল হচ্ছে, নতুন দলের নাম কি হচ্ছে তারা এখনো ঘোষণা করেনি। অনেক আগেই আমরা বলেছিলাম নতুন দলের নাম হতে যাচ্ছে জনশক্তি। যদিও তারা এখন পর্যন্ত জরিপের মধ্যেই রয়েছে, নাম তারা খুঁজছে, দলের মোটো কি হবে, দলের সংবিধান কি হবে, সেরকম নানা ধরনের জরিপ তারা চালাচ্ছে। জরিপ কর্ম হয়তো শেষও হয়ে গেছে। সেই শেষ হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত নাম জনশক্তিই হতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু নাম যেটাই হোক, সেই দলের যে দায়িত্ব নিতে চলেছেন নাহিদ ইসলাম, সেটা মোটামুটি নিশ্চিত। নাহিদ ইসলাম পদত্যাগ করে যদি দলের দায়িত্ব নেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যদি স্বপদে বহাল থাকেন উপদেষ্টা হিসেবে, এবং মাহফুজ আবদুল্লাহ তিনিও যদি উপদেষ্টা হিসেবে স্বপদে বহাল থাকেন, তাহলে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন এরই মাঝে যতটুকু উঠেছে তার চাইতে অনেক বেশি উঠবে। এই সরকার নিরপেক্ষতা পুরোটাই হারিয়ে ফেলবে বলে অনেকে মনে করছেন। নিরপেক্ষতা বজায় রাখার জন্য অন্তত 3জন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে তাদের নিজেদের রাস্তা নিজেরা দেখা উচিত। তারা যদি রাজনীতি করতে চায়, রাজনীতির মাঠে স্বতন্ত্র হয়ে রাজনীতির মাঠে থাকা উচিত। সরকারি ক্ষমতায়, সরকারি পৃষ্ঠপোষকতায় যদি রাজনীতি করতে চায়, তাহলে সেটা খুব একটা সুবিধাজনক হবে বলে মনে হয় না। তাদের জন্য হয়তো সুবিধাজনক হবে, কারণ সরকারি পৃষ্ঠপোষকতা তারা যদি পায় তাহলে তাদের কাজকর্ম এগিয়ে নিতে সুবিধা হবে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দল, তারা এটা মেনে নেবে বলে মনে হয় না। যদিও জামাতের সমর্থন হয়তো তারা পেতে পারে, কিন্তু বিএনপির সমর্থন তারা পাবে বলে মনে হয় না। বিএনপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ছাত্রদের যদি রাজনীতি করতে হয়, দল করতে হয়, তাহলে সরকার থেকে বেরিয়ে গিয়ে করা উচিত। সেটা তারা শেষ পর্যন্ত সবাই 3জনই করছে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে নাহিদ ইসলাম যে পদত্যাগ করছেন, এটা এখন মোটামুটি নিশ্চিত করেই বলা যায় তিনি পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিচ্ছেন। সামনে কি হতে যাচ্ছে, কোন দিকে আগাচ্ছি আমরা, কোন পথে যাচ্ছে বাংলাদেশ, দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।